নমস্কার সবাইকে। আপনাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান, সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠান। এখন আপনাদের সুখ দুঃখের পরিবারেরই তো অংশীদার রাজশ্রীদি। নতুন উনি অ্যাস্ট্রোলজার কম, বরঞ্চ আপনাদের পরিবারের একজন সদস্য। পরিবারের একজন গার্জিয়ানের কাজটা কি করা? পরিবারের একজন গার্জিয়ানের কাজ হচ্ছে মানুষকে বিপদ আসলে সতর্ক করে দেওয়া। মানুষ যাতে কোনোভাবে, আমার পরিবারের কেউ, কোনো সদস্য যাতে কোনো সময় বিপদে না পড়ে। এটা স্টাডি করতে গিয়ে আমরা দেখলাম, রাজশ্রীদি নিজেও এটা নিয়ে দীর্ঘদিন ধরে স্টাডি করেছেন এবং ওনার এই যে একটা লং লেন্দি লিঙ্গার্ড একটা ক্যারিয়ার, এতেও উনি দেখেছেন। বহু সময় আমাকে বলছিলেন উনি যে মানুষের এখন কনজিউগাল লাইফে প্রবলেম আসছে মারাত্মকভাবে। প্রফেশনাল কারণের জন্য প্রবলেম আসতে পারে। একই পরিবারে দুজন ডাক্তার, স্বামীও ডাক্তার, স্ত্রী ডাক্তার, ভাবতে পারেন দুজনের মধ্যে ইগো ক্ল্যাশ হতে পারে। ওর চেম্বারে বেশি লোক আসছে, আমার চেম্বারে কম। ও হসপিটালে কাজ করে, প্রাইভেট সেক্টরে রোজগার কম, বা হোয়াট এভার, প্রাইভেটে রোজগার বেশি, সরকারিতে রোজগার কম। প্রফেশনাল ক্ল্যাশ আসছে। হাজব্যান্ডের রোজগার একটু কম, ওয়াইফের তার প্রফেশনাল তার মানে আপলিফমেন্ট হতে 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 সে একটা ভালো জায়গায় চলে গেছে, হাজব্যান্ডের সঙ্গে তার ক্ল্যাশ হতে পারে। এই সমস্ত কারণের জন্য এখন ওই পুরনো দিনের ক্লাস চলে গেছে। শাশুড়ি ননদের সঙ্গে গন্ডগোল নেই, কারণ কি ফ্যামিলিগুলোই তো নিউক্লিয়ার। শাশুড়ি কোথায় থাকবে? স্বামী, স্ত্রী, সন্তান, এই হচ্ছে তিনজনের ছোট্ট পরিবার। এখন ব্যাপার হচ্ছে এখানে শাশুড়ির অস্তিত্ব আগের চাইতে কমেছে। শাশুড়ি নামক যে বিষয়বস্তুটি বা ননদ নামক যে বিষয়টির উপর আপনাদের ভীতি এবং একেবারে সন্ত্রাসী নজর নিয়ে তারা যেন বৌমার উপর আক্রমণ করবে, এই মানসিকতা এবং ভাবধারা থেকে এখন আমরা বেরিয়ে এসেছি। এখন অন্য কারণের জন্য ক্ল্যাশ হচ্ছে, মানে সামহাউ অ্যাসপেক্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন ওই শাশুড়ি বলছে না যে এই তুই মাছ কাটলে না কেন, তুই বাসন ধুলে না কেন, এই নিয়ে গন্ডগোল নয়, ইগো হচ্ছে। আচ্ছা, হাজব্যান্ড এক স্কুলে পড়াতে চাইছেন তার সন্তানকে, যিনি ওয়াইফ তিনি আরেক স্কুলে পড়াতে চাইছেন, এই নিয়ে ইগো ক্ল্যাশ হচ্ছে। ড্রেস নিয়ে ইগো ক্ল্যাশ হচ্ছে। কেন স্ত্রী মোবাইলে দুটো রিলস ছেড়েছেন তাই নিয়ে চূড়ান্ত গন্ডগোল, এমনকি সে ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে। তো এই যে বিবাহিত জীবনে যে সমস্যাগুলো, এগুলো রিয়েল ফিল্ডে থাকলে আপনি দেখতে পাবেন। এগুলো কি আপনার জন্মছকে গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করে? কারণ আমরা তো আর এখানে সামাজিক ব্যবস্থাকে অ্যানালিসিস করবো না, আমরা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে অ্যানালিসিস করব, যে জ্যোতিষীয় বিচারে। কারণ আমাদের সাবজেক্ট হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রীদের কাজই হলো হচ্ছে জ্যোতিষতন্ত্রের এই যে সায়েন্টিফিক্যাল ব্যাখ্যা বা তার অ্যানালিসিস, তার প্রভাব সমাজের উপর কতটা পড়ছে, আপনার অর্থনৈতিক আর্থসামাজিক ব্যবস্থায় কতটা প্রভাবিত করছে, সেগুলো দেখা। তো আমি দিদির কাছে সরাসরি চলে যাব, সময় নষ্ট করবো না। জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। দিদির কাছে আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে বর্তমানে এই যে বিবাহিত জীবনে বিরাট সমস্যা, আমি কিন্তু বিয়ে হওয়ার সমস্যা নেই বলছি না, বিবাহিত জীবনের সমস্যা, এবং এই যে দাম্পত্য জীবনে মানুষ পুরোপুরি অ্যাটাচড হতে পাচ্ছেন না, এটা কি জন্মছকে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে? এবার যখন আমি এই প্রশ্ন করবো, অনেকে রেড়ে করে বলবে যে এই মাঙ্গলিক দোষ নিয়ে বলো, মাঙ্গলিক দোষ নিয়ে বলো, মাঙ্গলিক দোষ নিয়ে বলো। আমার এটাও প্রশ্ন যে মাঙ্গলিক দোষ কি এই ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে দিদি? মাঙ্গলিক দোষ অবশ্যই একমাত্র না, এটা একমাত্র কারণ নয়। কেন বর্তমান সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ, ছেলে মেয়ে সবাই কিন্তু যথেষ্ট নিজের স্বাধীন চেতা খুব অল্পই আছে এখনো। অনেক সময় দেখা যায় যে অনেকে এখনো সেই গৃহবধূ আছে বা এ আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে স্বামী স্ত্রী উভয় চাকরি করছে, দুজনেই অর্থ রোজগার করছে, এবং সেইখান থেকে আসছে কিন্তু ইগোর ক্ল্যাশ। এবং এই ইগোর ক্ল্যাশটা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় কিন্তু সমস্যা তৈরি করতে পারে। দাম্পত্য জীবনেও আজকাল স্বামী স্ত্রী, আমি নিজের জীবনেও দেখেছি, আমার বাবা মা দুজনেই চাকরি করতেন। তো সেই যে ব্যাপারটা সব সময়, অনেক সময় এই জিনিসটা দেখা যায় যে এখন যত দিন যাচ্ছে মানুষ কিন্তু ততটা সব কিছুকে আগের মতো গ্রহণ করতে পারছে না। প্রত্যেকের একটা নিজস্ব সত্তা আছে, প্রত্যেকের একটা নিজস্ব বক্তব্য আছে। বহু সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ক্ল্যাশ তৈরি হচ্ছে কোনো বিষয় মতবিরোধ নিয়ে, কোনো বিষয় মতপার্থক্য নিয়ে, এই জাতীয় বিষয়গুলো নিয়ে অনেক সময় কিন্তু যথেষ্ট ক্ল্যাশ তৈরি হচ্ছে। এবং হ্যাঁ, পেশেন্স কমে গেছে, মানুষের পেশেন্স কমে গেছে, এটা একদম সত্যি কথা। এবং তার ফলে কি হচ্ছে, অনেকেই না আর সেই আগে যেমন ছিল যে একটা দাম্পত্য জীবন মানে আমরা যেটা আমাদের বাবা মাদের জেনারেশনে দেখেছি যে একটা দীর্ঘ সময় ঝগড়া হোক ঝাঁটি হোক আবার সেটা ঠিকঠাক হয়ে গেল,
কোনো অসুবিধা হলো না। এই যে ব্যাপারটা দেখেছি, এখন কিন্তু আর সেই ব্যাপারটা সবসময় প্রযোজ্য নয়। অনেকেই স্বামী স্ত্রী দুজনেই হয়তো চাকরি করছেন, আগেও হয়তো দুজনে চাকরি করতেন, এখনো দুজনে চাকরি করছেন, মানে আগেকার দিনের দুজন মানুষও হয়তো চাকরি করতেন একসঙ্গে, আবার এখনো অনেকে চাকরি করছেন, কিন্তু এখন প্রত্যেকের ভেতর না প্রচন্ড ইগো কাজ করে যে আমি এটা কেন, অর্থনৈতিক অবস্থাটা নয়, সমাজ ব্যবস্থাও বদলেছে, সমাজ ব্যবস্থা বদলে গেছে এবং প্রত্যেকেই তার নিজস্ব মতামত জানাতে চায়। এবং এটা খুব সত্যি কথা, আমি একজন মেয়ে হিসাবে বলবো যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় মহিলাদের কিন্তু অনেক ডিপ্রাইভড করে রাখা হয় আজও একদম। এই ক্ষেত্রে ওপেন মাইন্ডেড হওয়া দরকার। আমি তো মনে করি যে রাজশ্রীদের এই কথাগুলো আপনাদের শুধুমাত্র রেমেডি, মানে এটা ইটস আ কাইন্ড অফ রেমেডি। এই যে ডিপ্রাইভ করে রাখা, তাহলে আমি আমার রাইটের জন্য, আমার অধিকারের জন্য আমাকে লড়াই করতে হচ্ছে অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের পায়ের তলার জমি যেহেতু শক্ত, একজন স্ত্রীও ডিসিশন নিতে উনি পিছু পা হচ্ছেন না। আগে যেটা ছিল পেশেন্স ছিল বেশি, টলারেন্সও ছিল বেশি, এখন টলারেন্সটা কমে গেছে যে আমি কেন টলারেট করব। একদমই তাই, এটাও তো উচিত, মানে কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে উচিত এটা একদম আমি মনে করি উচিত, একদমই তাই, ঠিক। তো কাজে সেখানে দাঁড়িয়ে আমরা একটু গ্রহের জায়গাটা জানার চেষ্টা করি যে জন্ম ছকে। আচ্ছা, তবে একটা কথা ঠিক, এটা দিদিও মানবেন, অ্যাডজাস্টমেন্টটা কিন্তু খুব দরকার, মানে কোনো একটা লেভেলে গিয়ে, না হলে দেখা যাবে ঘরে ঘরে সংসার ভাঙছে, মানে ইটস আ ডিস্ট্রাকটিভ, মানে একটা ছবি সামনে আসবে। এটা দেখছিও আমি বাস্তব জীবনেও এটা দেখছি, বহু সময় বহু ক্লায়েন্ট আসছেন, তারা খুব একটা বড় নয়, তারা যথেষ্ট অল্প বয়স্ক, কিন্তু অলরেডি তাদের বিয়ে হয়েছে এবং বিবাহের 1-2 বছরের মধ্যে তারা মনে করছে আমরা দুজনে ঠিকমতো থাকতে পারছি না, মানে উত্তর দক্ষিণে যাওয়ার একটা প্রবণতা। তো সেখানে দাঁড়িয়ে আমরা এবার হচ্ছে জন্মছক এবং সেখানকার মানে গ্রহের অবস্থানের উপর কি নির্ভর করে কিনা সেটা জানবো। আর একটা জিনিস পরিষ্কার যে মাঙ্গলিক হলেই এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমারই ভাঙবে, মাঙ্গলিক একমাত্র কারণ নয় আর কি, এটাকেও ম্যানেজ করা যায়। এটাকে ম্যানেজ করা যায়, মাঙ্গলিক দোষকে অবশ্যই কাটানো যায়, ম্যানেজ করা যায় একদম। আপনারা আজকে ফোন করুন, লাইভে আমরা ফোন নেব, আমরা আপনাদের কথা শুনবো। তবে যারা মনে করছেন যে টিভিতে ফোন করে চেষ্টা করে পাচ্ছেন না, তারা সরাসরি বুকিং করতে পারেন। আমি আরও পরিষ্কার করে দিই, নিশ্চয়ই অন্যান্য অনুষ্ঠানে আমারই আসনে বসে থাকা দিদি তিনিও পরিষ্কার করে বলেন, কিন্তু আমি আরও ক্লিয়ার করে দিতে চাই যে চেম্বার বুকিংয়ের ব্যাপারটা আলাদা, টিভিতে ফোন করা বিষয়টা আলাদা। চেম্বার বুকিং করতে গেলে 9830693535 নাম্বারে ফোন করতে হবে। সেকেন্ড নেক্সট নাম্বার হচ্ছে 9830693579, এই নাম্বারেও ফোন করতে হবে। অনলাইনে আপনি বৃহস্পতিবার করে পাবেন, হয়তো আপনি চেম্বারে আসতে পাচ্ছেন না, এনি ইনকনভিনিয়েন্ট কন্ডিশন, এনি কাইন্ড অফ ইনকনভিনিয়েন্ট কন্ডিশন, আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, ছেলে ছোট, বাচ্চা ছোট, আপনার বয়স হয়ে গেছে, সম্ভব নয়, অনেক দূর, যে কোনো সমস্যায় বৃহস্পতিবার আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। আজকেই বৃহস্পতিবার, কথা বলে দেখতে হবে। তবে যখন আমরা বৃহস্পতিবার প্রোগ্রামটা করি তখন রাজনীতির কাছেও ইনপুট থাকে না যে কমপ্লিট হয়েছে কিনা, এই জন্য আমরা বারবার করে বলি যে কথা বলে দেখো, কারণ ফোনের বুকিং তো উনি নেন না, ফোনের বুকিং এর জন্য অন্য এমপ্লয়ি আছে বা তারা দে আর ডুইং দেয়ার গুড জব। তো একবার মানে কথা বলে একটু কনফার্ম করে নিন। আচ্ছা, কেউ মনে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ থাকলে একটু রেসপন্স করবেন, আমরা এই আলোচনায় যাব। আচ্ছা, আমরা এই আলোচনায় যাব যে গ্রহের অবস্থান এটা কতটা ডিপেন্ড করে। আচ্ছা, এবার আমি যেটা বলি, সম্পর্ক বা গ্রহের অবস্থান আমাদের জীবনের যে বিভিন্ন সম্পর্ক, ধরুন মায়ের সাথে সন্তানের সম্পর্ক, বাবার সাথে সন্তানের সম্পর্ক, বন্ধুর মধ্যে সম্পর্ক, ভাই বোনের মধ্যে সম্পর্ক, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক, এই যে বিভিন্ন ধরনের সম্পর্ক, আজকাল বহু সময় আমি একটা জিনিস দেখছি চেম্বারে, অনেক ছোট ছোট বাচ্চার বাবা বা মা এসে বলেন যে আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের দাম্পত্য জীবন এখন আর আগের মতো ভালো নেই এবং দাম্পত্য জীবন খুব শুভ যাচ্ছে না, হামেশা বলেন। এবং অনেক সময় আমি এটাও দেখেছি তাদের ছোট ছোট ছেলে মেয়ে, যথেষ্ট বাচ্চার ছোট ছেলে মেয়ে, কিন্তু তারপরও তারা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে তাদের খুব অসুবিধা হচ্ছে, তারা ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারছে না। তো সেই জন্য তারা হয়তো আসছে আমার কাছে যে কি করণীয়। দেখুন, একটা কথা আমি বলি, সবসময় অ্যাডজাস্ট করাটা না একটা কিন্তু ভালো গুণ। এটা ঘটনা যে আমি আমার নিজের স্বাধীন মতো চলতে পারি, নিজের পথে চলতে পারি, কিন্তু তারপরও সব কিছু ধরে রাখতে গেলে, সংসার ধরে রাখতে গেলে, সমস্ত মানুষকে নিয়ে চলতে গেলে অবশ্যই, কিন্তু সেটা শুধু বাড়ি নয়, কর্মক্ষেত্রেও কিন্তু যথেষ্ট অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, অ্যাডজাস্টমেন্ট সব জায়গাতেই দরকার হয়।
তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো মানুষের সম্পর্কে, সেটা আপনার বাড়ির লোক হোক, বাড়ির বাইরের লোক হোক, যদি একটু সম্পর্কটা মধুর থাকে, পারিপার্শ্বিক হোক, কর্মক্ষেত্রে হোক, অনেক মানে কাজটা অনেক ভালোভাবে সম্পন্ন করা যায়। যদি একা স্বয়ংসিদ্ধ সবাই নয়, হতে হওয়া যায় না, সেটাই কথা। ওই জন্য বাংলা একটা কথা আছে, যে সয় সে রয়। হ্যাঁ, যে সয় সে রয়, এটা ভীষণ সত্যি কথা। মানে যে সহ্য করে সে থাকবে। মানে আমি রয়েছি 14 বছর প্রায়। তো এবার হচ্ছে ব্যাপার হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যারা বুকিং মানে যারা ফোন করবেন তারা ডেফিনেটলি ফোন করুন। এবার আমি চলে আসছি, একটু চেম্বারটা চট করে বলে দিই, তাহলে পরের যে ইম্পর্টেন্ট যে আচ্ছা ফোনটা রয়েছে আমি দিদি নিয়ে নি ফোন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বজবজ থেকে বলছি। বেশ, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? খুব ভালো লাগছে অনুষ্ঠানটা দেখতে। আজকে নিশ্চিতভাবে আপনার অনেক কিছু জানার আছে, সবটা জানাবো, কিন্তু তার আগে বলুন যে আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। আচ্ছা, এই যে ছেলের সম্পর্কে জানতে চাইছেন, দিদির কাছে কেউ এসছেন বা আপনার এরকম চেনাশোনা? কারণ ছেলে মানে অত্যন্ত ভালোবাসার এবং অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা। তার সম্পর্কে কনসালটেন্সি যখন আপনি এখন নিচ্ছেন, কারোর থেকে শুনে নাকি টিভিতে প্রোগ্রাম দেখে? হ্যাঁ, আমাকে এক জানাশোনা বান্ধবী বলেছিল যে দিদির কাছে গিয়েছিল, উপকার পেয়েছে। আচ্ছা, আমি এই জন্য একটু ফোনে আগে লাইনটা ভাগ্য খুব ভালো করে পেয়েছি বলে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনি কোথা থেকে বলছেন? আমি বজবজ থেকে বলছি। বেশ, বলুন আপনার সন্তানের জন্ম তারিখ বলুন। আমার ছেলের নাম হচ্ছে সহিষ্ণু হালদার। বলছি 6/12/2010। হুম হুম 6/12/2010। হ্যাঁ, নামটাও একটু বেশ অন্যরকম। নামটা খুব সুন্দর। হ্যাঁ, এই সহনশীলতার জন্যই কত প্রবলেম হয়। আমরা এত কথা বলছি। সহিষ্ণু, বাহ, নামটা খুব সুন্দর দিয়েছেন, খুব এক্সেপশনাল। বেশ, আচ্ছা, সময়? সোমবার, কলকাতা। সময় কলকাতা, ঠিক আছে। সময় 6:53, সকাল 6:53। ঠিক আছে, 6:53। হ্যাঁ হ্যাঁ, শুনেছি 6:53 AM। ব্যাস। আচ্ছা, কলকাতায় জন্ম? হ্যাঁ, কলকাতায়। ঠিক আছে, চলে যাচ্ছি মেন হরোস্কোপে। এক সেকেন্ড। আচ্ছা, 6/12/2010 সকাল 6:53 ইন্ডিয়া, কলকাতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে আর কি, তাই তো? হ্যাঁ, আমার ছেলে। ওকে, রাইট। এক সেকেন্ড, এখানে একটা চলে এসছে। 6/12/2010। আচ্ছা, সময় 6:53, সকাল 6:53 AM, কলকাতা। হ্যাঁ। আচ্ছা, যেটা দেখাচ্ছে 6ই ডিসেম্বর 2010 সোমবার সকাল 6:53 কলকাতা, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, এটা কি জানা আছে? হ্যাঁ ম্যাডাম, জানি। আচ্ছা, যেটা আমি বলবো ছেলের ক্ষেত্রে, ছেলের বুদ্ধি মেধা আছে, কিন্তু সেটাকে সেভাবে কাজে লাগায় না। ছেলের যেটা সমস্যা, ছেলে যথেষ্ট বুদ্ধিমান এবং মেধাবী, ছেলে কিন্তু খারাপ স্টুডেন্ট নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও সবসময় না পরে করব, কাল করব, পরশু করব বলে তুলে রাখে এবং সময়ের কাজটা সময় করে না। এই সময়ের কাজটা সময় না করার জন্য অনেক সময় দেখা যায় পরীক্ষার আগে বড্ড ওর ওপর চাপ পড়ে যায় বা বড্ড হেক্টিক হয়ে যায়। আপনি একটু একদম ঠিক। হ্যাঁ, একদম ঠিক ম্যাডাম, একদম ঠিক। আপনি যা বলেছেন সব 100% ঠিক। তাহলে দেখুন যে ছক যদি বোঝা যায়, একজন ভালো অ্যাস্ট্রোলজারের, কি করব, আপনিও বুদ্ধিমান প্যারেন্টস, সঙ্গে সঙ্গে উনি বলছেন কি করব। তাহলে এটার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে প্রথমত ওকে একটু মাথা ঠান্ডা করা বা শান্ত করার কাজ করা যেতে পারে। শীতলা এবং শান্তে প্রশান্তে বলে এক ধরনের পুজো আছে যেটাতে মাথা ঠান্ডা থাকে এবং সে যেন শান্ত থাকে আর আপনাদের কথা শোনে, এটাও ভীষণভাবে দরকার। কেন, বাবা মার কথা শুনলে জীবনে উন্নতিই হয়, অবনতি কখনো হয় না। ও কিন্তু যথেষ্ট মেধাবী, ওর যে খুব মেধার অভাব তা কিন্তু নয়, বুদ্ধির অভাব তা কিন্তু নয়, কিন্তু ওর বড্ড বেশি ওভার কনফিডেন্স যে হ্যাঁ আমি সবসময় ঠিক করে নিতে পারবো, এইটা কিন্তু ঠিক নয়। কনফিডেন্স থাকা যথেষ্ট ভালো, মানে স্টেজে মেকআপ করার মানসিকতা, স্টেজে মেকআপ করার মানসিকতা এবং
যথেষ্ট কনফিডেন্স আছে, কিন্তু সব সময় না যত হাই স্টাডিজের দিকে যাবে তাকে ওভার কনফিডেন্স ইজ ডেঞ্জারাস ফর এনিবডি, ক্ষতির কারণ হয়ে যায়। আপনি মানছেন তো কথাগুলো? হ্যাঁ, কথাগুলো মানছি। ও কিন্তু যে কোনো সমস্যায় পড়ে যায়, ও এতটাই শখ ছেলে, ও কিন্তু ভীষণ ফেঁসে যায় কোনো কিছুতে। কি হয়? ঘেঁটে যায়, ফেঁসে যায়, মানে ও অনলাইনটা করলো না, কিন্তু ওর উপরে সেই দায়টা এসে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে ওর উপরে অন্য কারুর করা দোষ ওর ঘাড়ে চেপে যায়। এটা অনেকেরই হয়, এটা দেখুন অনেকেরই তো কোন হয়, জায়গাটা আমি দেখে নিচ্ছি। তার মানে দুটো জায়গা, এক হচ্ছে ওই দুরন্তপনা, এই যে অমনোযোগী, এই জায়গাটা ঠিক করতে হবে, আর দ্বিতীয়ত আরেকটা আপনি ভয়াবহ গুরুতর অভিযোগ বললেন, দেখা যাক কি আছে এটা। রবি, এমনিতে রবি হচ্ছে মান সম্মানের কারক গ্রহ। রবি বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে। হরোস্কোপে যেটা রয়েছে, অনেক সময় এটা যে কথাটা আপনি বলছেন যে দেখা গেল যে ও একটু মানে ডিসার্টেড হলো বা ও কোনো কারণে ঠিক স্যাটিসফাইড হলো না, এই ব্যাপারটা হরোস্কোপে রয়েছে। আর একটা কথা হচ্ছে, হরোস্কোপে এমনি গ্রহ পজিশন খুব যে খারাপ তা বলবো না, ওর কনফিডেন্স লেভেলটা আরেকটু বাড়াতে হবে। এটা একটা অ্যাকচুয়ালি লগ্ন হচ্ছে লগ্ন ধনু, সেখানে মঙ্গল রয়েছে, রাহু রয়েছে, বুধ রয়েছে। রাহু মঙ্গল যোগে কিন্তু চট করে খুব মাথা গরমও হয়, হ্যাঁ ভীষণ চট করে মাথা গরম হয়। ওই জন্য না অন্যের দোষ চেপে গেলে ও মাথা গরম করে ফেলে, আরো লোকে ভাবে যে ওই দোষ করেছে। ও যে নিজেকে কনফেস করবে, ব্যাপারটাকে কমব্যাট করবে, সেই ক্ষমতাটা ওর মধ্যে কমে যায়, পারে না। আর একটা আত্মবিশ্বাস বাড়াতে হবে। রাহুর সঙ্গেও বুধের কানেকশন শুভ নয়, মঙ্গলের সঙ্গেও বুধের কানেকশন শুভ নয়, যার ফলে ওর একটু হুট করে রাগ, হুট করে মাথা গরম, হুট করে ডিসিশন নেওয়া, এই প্রবণতাগুলো আছে। এগুলো হচ্ছে ওর ক্ষেত্রে, আপনি বুঝতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি। তাহলে এই জায়গাগুলো তো ঠিক করতে হবে দিদি। নামের সাথে ওর স্বভাবের মিল নেই। নামের সাথে স্বভাবের, ঠিক বলেছেন। আর একটা কথা বলবো, জানেন তো, শীতলার পুজো, মা শীতলার পুজো আর শান্তে প্রশান্তে বলে এক ধরনের প্রয়োগ আছে, করলে দেখবেন ওর মাথাও ঠান্ডা হয়ে যাচ্ছে, ও বুঝদারও হচ্ছে, ঠিকমতো পড়াশোনাও করছে। একদম, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন যদি আপনার মনে হয় যে এই জায়গাতে কন্ট্রোল। কারণ ওর তো বয়স হচ্ছে 14। কত সালে জন্ম বললেন? 2010, 14 প্লাস। 2010, 14 প্লাস, তার মানে এখনো 8-এ পড়ে। হ্যালো, হ্যাঁ ক্লাস 9-এ পড়ে, মানে 8 থেকে 9-এ উঠেছে, 14 প্লাস যেহেতু। আচ্ছা হ্যাঁ, রাইট, 15। তার মানে বুঝতে পারছেন যে ঈশ্বর আপনার কতটা সহায়। ঠিক এই সময় আপনি ফোন পেয়েছেন, যে এই সময় সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মানে দিস ইজ জাস্ট অলমোস্ট দ্য বিগিনিং অফ হিজ লাইফ। এই সময় ফোন পাওয়া মানে আপনি গাইডলাইন সঠিকভাবে করুন, দেখবেন ওর ক্ষেত্রে জীবনে আর কোথাও অবস্ট্রাকল থাকবে না। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, থ্যাংক ইউ ভেরি মাচ। যোগাযোগ করতে গেলে আবারও একবার রিপিট করে দিই, চেম্বার বুকিংয়ের জন্য 9830653535 নাম্বারে ফোন করতে হবে, অথবা 9830693579 নাম্বারে ফোন করতে হবে। চেম্বার কোথায় কি আছে একবার আমি বলে দেবো। 7 তারিখ হচ্ছে শুক্রবার, কৃষ্ণনগরের ত্রিনাথ লজ। 9 তারিখ হচ্ছে রবিবার, খড়গপুরে হোটেল স্বাগত, আইটি বাইপাস মোড়, খড়গপুর। 10 তারিখে হচ্ছে সোমবার, ব্যারাকপুরে সৌভাগ্যচক্র। 11 তারিখে মঙ্গলবার, গড়িয়াহাটের ভাগ্যচক্র। 12 তারিখে বুধবার, শ্যামবাজারের জুপিটারের চেম্বার। 17 তারিখে হচ্ছে সোমবার, হাওড়া ময়দানের সুকসারি চেম্বার। 21 তারিখে শুক্রবার, বর্ধমানের হোটেল নিশিদিন শর্মা ম্যানশন। 22 তারিখে হচ্ছে শনিবার, দুর্গাপুরের হোটেল রিলায়েন্স বেনাচিতি। 23 তারিখে রবিবার, আসানসোলের হোটেল পূর্বাস ইন্টারন্যাশনাল। আর 24 হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, প্রধাননগর হিলকাট রোড, শিলিগুড়ি জংশনের বিপরীত দিকে। এটা হচ্ছে 24। কিন্তু তার আগে এপ্রিলে পুরো কম্প্যাক্ট শিডিউল রয়েছে। আপনাদেরকে বললাম, হেল্পলাইন নাম্বারে ফোন করার সময়ও আপনি জেনে নিতে পারবেন যে চেম্বারগুলো আপনি কিভাবে যাবেন। তবে ডেট এবং চেম্বার আপনাদেরকে বলে দেওয়া হলো, এই অনুযায়ী আপনারা যাবেন এবং যোগাযোগ করবেন। আরও আরেকজন রয়েছেন দিদি ফোনে, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। নমস্কার, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? হ্যাঁ দিদির অনুষ্ঠান দেখি ভালো লাগে। আমার পাশের এক ননদ গিয়েছিল দিদির কাছে বিয়ের জন্য। কি বিষয়ে বিয়ে? বিয়ে হয়েছে? হ্যাঁ। এখন কেমন আছে তার, এটা আগে জানবো। হ্যাঁ ভালো আছে, ভালো আছে। বেশ বেশ, ঠিক আছে। আপনি কার সম্পর্কে? আমার বোনের ব্যাপারে একটু জানতে চাই। আপনার বোনের ব্যাপারে বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ 21/3/2000। 21/3/2000। সকাল 8:30, বর্ধমানের কাটোয়া যাবে। কাটোয়া আসবে কিনা জানি না, তবে বর্ধমান আসবে।
আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে মীন লগ্ন কন্যা রাশি, মীন লগ্ন কন্যা রাশি, হস্তা নক্ষত্র, হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ। এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মীন, লগ্নে রবি তুঙ্গাভিমুখী, তুঙ্গস্থ ঘরের দিকে যাচ্ছে। দ্বিতীয় রয়েছে মঙ্গল, বৃহস্পতি, শনি। বৃহস্পতি শনির যোগটা হচ্ছে গুরু সৌরী যোগ, এবং শনি মঙ্গল যোগে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভালো স্টুডেন্ট হওয়ার কথা। আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হরোস্কোপে চতুর্থ দশম ভাবের ওপরে, না চতুর্থ ভাবেটা হচ্ছে না, পঞ্চম ভাব, পঞ্চম একাদশ ভাবের ওপরে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে। সরি, চন্দ্র রয়েছে লগ্নের সপ্তমে। এই হচ্ছে টোটাল হরোস্কোপ। চন্দ্রভঙ্গ কালসর্পযোগও রয়েছে। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার ইন্ডিকেশন রয়েছে। সক্ষেত্রস্থ মঙ্গল, বৃহস্পতি, শনি, গুরু সৌরী যোগ করছে, রবি তুঙ্গাভিমুখী, যথেষ্ট ভালো হরোস্কোপ। কিন্তু অনেক সময় শুক্র তুঙ্গাভিমুখী, ভালো চার্ট, কিন্তু অনেক সময় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হওয়ার কথা। আর ডিসিশন অনেক সময় ইমোশনাল ডিসিশন হবে। আপনি একটু বলুন, এবার শেয়ার করুন। ও বিটেক করেছে, করে এখন একটা চাকরি করছিল, কিন্তু আমরা ওর বিয়ের জন্য চিন্তা ভাবনা করছি, মানে একটা সম্পর্কের মধ্যে ফ্লটাফটি জড়িয়ে পড়েছিল আর কি। আচ্ছা, এই যে না, এবার একটু আসি দিদি, একদম শেষ যেটা বললেন যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ওর প্রবলেম হবে। হ্যাঁ ঠিকই বলেছেন তো, আপনি শুনেছেন তো কিছুক্ষণ আগে। এবার দেখুন দুটো জায়গায় ডিসিশন। এক হচ্ছে চাকরিতে কেউ খুব খুশি যে চাকরিটা করছে, এক গেল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা। ছোট্ট প্রেডিকশন কিন্তু একদম জিস্ট। আমি বিয়েটার ব্যাপারে এখন বর্তমানে জানতে চাইছি। এটা তো আরো বড় সমস্যা জীবনের ডিসিশন। একটা হচ্ছে চাকরির ডিসিশন, যেটা আপনি ইউ ক্যান চেঞ্জ এনি টাইম। বিয়ের ক্ষেত্রে ডিসিশন, এবার এটা আপনারা বলবেন ইট ক্যান চেঞ্জ এনি টাইম, এটাও যে কোনো সময় চেঞ্জ করা যায়, কিন্তু চট করে করা যায় না। এখন এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কেন প্রবলেম হচ্ছে এটা একটু দেখতে হবে দিদি। এটা কি ঠিক করা সম্ভব? কেন না, বুধটা নিচাভিমুখী, নিচস্থ ঘরের দিকে যাচ্ছে। আচ্ছা। আর শুক্র আবার এখানে তুঙ্গাভিমুখী, এটা আবার ভালো পয়েন্ট, যথেষ্ট ভালো পয়েন্ট। তো আমার কথা হচ্ছে যে চতুর্থ দশমে রাহু, পঞ্চম একাদশ ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে। একাদশে কেতু কিন্তু একটু প্রাপ্তিতে বাধা দেয়, সব প্রাপ্তি, অর্থ থেকে আরম্ভ করে বিবাহ সমস্ত প্রাপ্তির ক্ষেত্রেই কিন্তু বাধা দেয় কেতু, যদি একাদশে থাকে। একাদশ আমাদের প্রাপ্তি স্থান, সেই সমস্যাটা রয়েছে। হরোস্কোপকে যদি সংস্কার করা হয়, চন্দ্রভঙ্গ কালসর্পযোগ রয়েছে, সংস্কার করলে কিন্তু এখান থেকে আপনি যথেষ্ট সুফলও পাবেন। আপনি গ্রহ সংস্কার এবং এই যে ডিসিশন নিতে অসুবিধা হচ্ছে না, এর জন্য অসাধারণ হচ্ছে আধ্যাত্মিক প্রতিকার, যেটা আপনি দিদির সঙ্গে সেটা কথা বলুন। হ্যাঁ, আধ্যাত্মিক পুজো পাঠ মন্ত্র আলোচনার মাধ্যমে মনকে ডিসিসিভ করা যায়। অর্থাৎ এই যে একটা উচাটন মানসিকতা, সেটাকে কন্ট্রোল করার মোক্ষম ওষুধ কিন্তু দিদির কাছে আছে। তো কাজেই ওষুধ বলতে ইন দ্য সেন্স অফ পদ্ধতি আছে, এবং সেই বিষয়ে কিন্তু অবশ্যই কথা বলতে পারেন। আজকে এখানে শেষ করব। রাও সিদ্দিক, অনেক অনেক ধন্যবাদ এই অসাধারণ অনুষ্ঠান করবার জন্য, আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে। নমস্কার আপনাকে, নমস্কার সবাইকে। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।